আমার বাইরে অবস্থা একবারে খারাপ পাইছি, যে অবস্থায় তারা মারছে, হাত পাও বান্ধি আমার বাইরে মারছে, মারিয়ে একটা খানিও দিছে না, আমার ভাই সামনে খানি রাখছে, অথচ আমার ভাই খুঁজছে একশো খানি, তারা খানি দিছে না, একটা গরম মঞ্চে রাখছে। সারা দিনে ফোন দিছে, সন্ধ্যার টাইমে ফোন দিয়া হয় ৮০,০০০ টাকা যদি না লইয়াই আমার বাইরে তারা মারি লিব না, কিডনি খুলিয়া বেশি লিব। গোলাপগঞ্জ থানা থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সেই অপহরণ করা হয়, অপহরণ করে একটা ঘরে বন্দি অবস্থায় রেখে মুক্তিপণ দাবি করা হয়। ইতিমধ্যে আমার সহযোগিতা এবং আমরা প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসলাম, উদ্ধার করে গোলাপগঞ্জ থানা, এবং তাকে মহস্য অবস্থায় তাকে উসমানী মেডিকেল পাঠানো হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে 2 দিন যাবত এখানে আটকানো হয়েছিল এবং আটকিয়ে মুক্তিপণ দাবি করে জানার চেষ্টা করবো। সাইদুল আর আরেকজন ডেকার বাবুলোর ছেলে, তারা ডেকার বাবুলোর ছেলে, তারা সবাই মিলিয়ে মারছে, এমনকি বেটিতেও মারছে। তারা নিয়ে আসা হয়েছে ধরেন ওই গোলাপগঞ্জ থেকে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? রনি খাইলে আমনির মসজিদের সামনে নেওয়া হয়েছে। আজ 2 দিন থাকি আমার বাইরে খোঁজ খবর পাইলাম না, আমার বাইরে খোঁজ খবর পাইলাম না 2 দিন থাকি। যে তার মাধ্যমে আপনারা তো জানলেন আজকে কার মাধ্যমে? আজকে আপনারা সাংবাদিক বাইরে লইয়া গেছি, আর সাথে পুলিশ ভাইও তারা গেছে, সাহায্য করছেন, তার কারণে আমরা বাইরে পাইছি খুঁজিয়া। আপনার কাছে টাকা উকা চাইছেন, এর রেকর্ড আছে কিনা? জি, রেকর্ড আছে আমার কাছে, আমরা রেকর্ড শুনাইতে পারমু। তো শোনাও রেকর্ডগুলো। আমরা তারপর তাকে কি অবস্থা গিয়া পাইছেন? আমরা যে অবস্থায় পাইছি আমার বাইরে অবস্থা খুব খারাপ, আমার বাইরে দেখানোর মতো নাই। আমার ভাইয়া কি ইনজেকশন মারছে আমরা কইতে পারতো না, আমার ভাইয়া শুধু বমি করে, আমার বাইরে অবস্থা খুব খারাপ, এখন মেডিকেল লইয়া যাইয়া। যে আমার কাছে কল দেওয়া হয়েছিল যে আমি ৮০,০০০ টাকা লইয়া যাইতাম, তাই না হলে আমার বাইর কিডনি বেশি লিবা, আর আমার বাইরে তারা গড়বন্দি করিয়া আমরা ভিডিও কলে দেখাইরা তারা আমার বাইরে গড়বন্দি করিয়া আমার ভাই হাত পাও বান্ধিয়া তারা সুই মারে, এর মাঝে তারা মারে, এজনে মারে, ওর নাম হয়েছে গিয়া জাফর, আর একজনে মারে, ওর নাম হয়েছে গিয়া সাইফুল, সিএনজি চালায়। জি না, আমার কাছে ৮০,০০০ অডিও রেকর্ড আছে, আমার কাছে ৮০,০০০ টাকা তারা চাই। আচ্ছা, আমরা রেকর্ড শোনানোর চেষ্টা করেছিলাম সাথী এসআই অনুপমের সহযোগিতায়। এই মুহূর্তে আমরা অনেক খোঁজাখুঁজির পর এক জায়গা থেকে উদ্ধার করা হয়, সেই উদ্ধার এবং আমরা রয়েছি সেই গোলাপগঞ্জ থানায়। সেই গোলাপগঞ্জ থানায় এই মুহূর্তে আনা হয়েছে। তারপর মুক্তিপণ দাবি করা হয়, ৮০,০০০ টাকা দিলে তাদের বাইকে ছাড়া হবে, এমনটাই দেখা গেছে। তবে এই মুহূর্তে তাৎক্ষণিক আমি সিলেটে ব্যস্ততা থাকা অবস্থায় গোলাপগঞ্জ থানা ওসি মহোদয়কে, অর্থাৎ মনিরুজ্জামান মহোদয়কে ফোন দেওয়ার সাথে সাথেই কিন্তু উনি সেই কাজটা শুরু করেন। তারপর সেই শহর থেকে আমরা, অর্থাৎ সেই গোলাপগঞ্জ থানাতে আসার পর একটি লোকেশন মিলে যে তাকে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এই মুহূর্তে আমরা উদ্ধার করে নিয়ে আসি। ধন্যবাদ জানাচ্ছি এই গোলাপগঞ্জ থানা, মডেল থানা পুলিশ এবং ওসি মহোদয়কে, যার সহযোগিতায় এই মুহূর্তে সক্ষম হয়েছেন যে তাই সেই বাড়ি থেকে উদ্ধার করা। অর্থাৎ আমরা কিছুটা জানার চেষ্টা করতাম, যদি এখন সেই অনুপম দা যিনি গেছেন সরজমিনে স্পটে যিনি ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করতাম। এই মুহূর্তে কিন্তু উনি আমাদের সাথে নেই, তারপরও সাময়িক জানিয়ে রাখলাম। তারপর আমরা সম্পূর্ণটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে আমরা রয়েছি গোলাপগঞ্জ থানায়। সেই মামলা প্রক্রিয়াধীন চলছে এবং সেই মামলা হবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সে নাকি এখানেও আছে, আসলে একটুটা যদি তার কাছ থেকে জানি।